আপনারা দেখছেন রাহিম ব্লগস। তো এখন বাজে হচ্ছে রাত 7টা। এখন আমি যাচ্ছি হচ্ছে তেল আনতে। সারাদিন খেতে কাজ করার পরে সময় পাইনি দিনের বেলা তেল আনতে যাওয়ার জন্য। সো এখন বের হচ্ছি তেল আনার জন্য, যেহেতু গ্রাম অঞ্চলের বাড়ি। আমাদের বাড়ি থেকে পাম্পের দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার দূরে, যাওয়া আসা প্রায় 24 কিলোমিটার। আর এখন আসা হচ্ছে আমার কাকা একজনের কাছে টাকা পাইতো, সে টাকাটা আনবো প্লাস হচ্ছে তেলটা নিব, এই কারণে এখন বের হওয়া। চলুন পাম্পে যাওয়া যাক আর দেখা যাক এখন পাম্পের লিটার কত করে। আর এখন আমি আছি পুলিশ লাইন্স হাই স্কুলের সামনে, ফরিদপুর। ওরে বাপু, পিছনে ট্রাক আসতেছে, এর পিছনে পড়লে ধুলা বালিতে পুরো মাখায় যাইতে হবে। ট্রেনের লাইন কম দেওয়া, ট্রেন দেখা যাক ট্রেনটা পাওয়া যায় কিনা। যাক, যেটা বলতে যাচ্ছিলাম, বর্তমানে জেনারেশনের একটা ভবিষ্যৎ বা ফিউচার প্ল্যান বলতে যেটা আর কি বোঝায়, সেটা হচ্ছে মানে ক্লাস এইচএসসি পর্যন্ত, মানে ক্লাস 10 পর্যন্ত ছেলে মেয়েদের ভবিষ্যৎ হচ্ছে তারা ক্লাস 10 পর্যন্ত স্কুলে যাবে, দেন হচ্ছে তারা এটাকে কি বলে, বিদেশে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নেয়। আর মেয়েরা ক্লাস 10 পর্যন্ত আসা যাওয়া করে, সেটা হচ্ছে আপনার ওই আসতে যাইতে আর কি, দেখবে বাড়ি পর যাবে, বিয়ে শাদী হবে, এই কারণে। আর বর্তমান জেনারেশনের এমন একটা রোগ যেটা হচ্ছে ফোন আসক্ত। এই ফোন আসক্ত থেকে আমাদের বিরত থাকতে হবে, আর অবশ্যই সময়টাকে কাজে লাগাতে হবে। অযথা ফোন টিপাটিপি না করে ফোনে অনেক ধরনের কাজ করা যায়, সেটা আমরা করার চেষ্টা করব। আর অবশ্যই সময়ের মূল্য দিব। আর এখন হচ্ছি আমি ফরিদপুর ইয়াসিন কলেজের সামনে। আমি এই কলেজে পড়াশোনা করছি, ইয়াসিন কলেজে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করছি। অনার্সে এখনো ভর্তি হইনি, হব। ভর্তির প্রস্তুতি বলতে তেমন কিছুই না, অনার্স শাখায় না হলে ডিগ্রিতে ঠাস করে ভর্তি হয়ে যাব। আর এর পাশে হচ্ছে গরুর হাট, এটা হচ্ছে টেপাকোলা বাজার।